প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার ফিরে এলাম তোমাদের ক্লাসে। আজকের ষষ্ঠ শ্রেণীর গণিত, এটি হচ্ছে তোমাদের বইয়ের 84 পৃষ্ঠা থেকে আমরা শুরু করব। এখানে আছে সূচক। এই সূচকের বিষয়টি ব্যাখ্যা দিয়ে আমরা কিভাবে বীজগণিতে সরল করতে হয় সেই সরল শুরু করব এবং সরলের সমস্যার সমাধান করব। তো তোমরা দেখো সূচকের এখানে কি আছে। আমরা ইতিপূর্বে প্রথম বীজগণিত ক্লাসে আমরা এটি ব্যাখ্যা করেছি। 2, 4, 8, 16 ইত্যাদি সংখ্যার মৌলিক উৎপাদক বের করে পাই। দেখো আমরা 2 অর্থাৎ 2 সমান 2 2 যা আছে একবার, 2 4 সমান 2 ইন্টু 2 2 গুণ আকারে আছে দুইবার, তার মানে 4 ভাঙলে দুইটা 2 পাওয়া যায়। একইভাবে 8কে ভাঙলে 1 2 3 অর্থাৎ তিনটা 2 পাওয়া যায়। 16কে ভাঙলে চারটা 1 2 3 4 অর্থাৎ 2 গুণ আকারে আছে 4 বার। তাহলে একবার যখন থাকবে 2 এর পাওয়ার 1, দুইবার থাকলে 2 এর পাওয়ার 2, তিনবার থাকলে 2 এর পাওয়ার 3, চারবার থাকলে 2 এর পাওয়ার 4। এই যে আমরা পাওয়ারগুলো লিখেছি এগুলোকে বলা হয় শক্তি বা ঘাত। কি বলা হয়? শক্তি বা ঘাত। খেয়াল করো, কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। এই ভিত্তি হচ্ছে আমাদের ঘাত। আমরা নিচের দিকে দেখি, একটু খেয়াল করি। এখানে দেখো এই যে ঘাত বা শক্তি যেটাকে আমরা বলি, যেমন a ইন্টু a স্কোয়ার, তার মানে দুইটাই। আবার এখানে 3টা a কিউব, এখানে আছে 4টা কিউব। অর্থাৎ এই যে পাওয়ারগুলা দেখো a টু দি পাওয়ার 4কে a এর চতুর্থ ঘাত বলে। একইভাবে আমরা এই সমস্যাটি সামনে রেখি, অর্থাৎ এই ঘাত বা শক্তি ব্যবহার করে আমরা সরল করার চেষ্টা করব। আমরা পরের পৃষ্ঠে একটু খেয়াল করি। সবাই দেখো, এখানে দেখো এই যে উদাহরণস্বরূপ খেয়াল করো, 2 এর পাওয়ার 3, 3 পাওয়ার 2। আমরা এটাকে কি করতে পারি? 2 এর পাওয়ার 3 মানে 3টা 1 2 3 প্লাস 3 পাওয়ার 2 মানে 2টা 1 2। এখন 2 3 বার গুণ করলে হবে 8, আর 3 2 বার গুণ করলে হবে 9। 8 প্লাস 9 17। একইভাবে এখানে দেখো যে আমরা a এর পাওয়ার 4 প্লাস 2 এর পাওয়ার 4, এটা কি আছে? a 4টা লিখেছি আমরা, 2 4টা লিখেছি। এখন a এর পাওয়ার 4 আর 2 4টা মানে হচ্ছে 16। কারণ a এবং 2 এটা একত্রে যোগ করা যাবে না, যোগ করে আলাদা আলাদাভাবে লিখতে হবে। তার মানে a এর পাওয়ার 4 আমরা আলাদা লিখেছি এবং 16কে আলাদাভাবে লিখেছি। এরপরে দেখো আমরা সরল, কিভাবে আমরা সরলের মধ্যে যাচ্ছি। দেখো প্রথমে দেখো a ইন্টু a স্কোয়ার। তাহলে দেখো a ইন্টু a স্কোয়ার মানে কি? a আর a স্কোয়ার মানে হচ্ছে দুইটা, একটা দুইটা, তাহলে মোট কয়টা দাঁড়ালো? 1 2 3, a টু দি পাওয়ার 3। একইভাবে দেখো a কিউব ইন্টু a স্কোয়ার। a কিউব মানে 3টা 1 2 3, a স্কোয়ার মানে দুইটা 1 2। এখন আমি ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, তাহলে সর্বমোট কয়টা? 1 2 3 1 2 1 2 3 1 2। তার মানে এটা যদি গণনা করা হয় তাহলে পাওয়া যাবে 1 2 3 4 5। তার মানে এর পাওয়ার কত? 5 অর্থাৎ 5, a টু দি পাওয়ার 5। পরেরটা দেখো একইভাবে আমরা এটাকে এভাবে নিয়ে আসতে পারি, a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 3। আমরা 4 বার লিখলাম, 3 বার লিখলাম, ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। পরে এরপরে পুরোটা কাউন্ট করে এখানে 7টা পাওয়া যাবে, 1 2 3 4 5 6 7, a টু দি পাওয়ার 7 মানে 7। আমরা সরলগুলো এভাবেই করব। অন্যভাবে দেখো এটাকে এইভাবে করা যায়। প্রথম অঙ্কটা দেখো a ইন্টু a স্কোয়ার, এর পাওয়ার 1 এর পাওয়ার 2। তার মানে আমরা যদি এভাবে লিখি যে এর পাওয়ার 1 প্লাস 2, 1 আর 2 হচ্ছে 3। এটা তোমাদের বোঝানোর জন্য এভাবে অঙ্ক করা যাবে। এর পাওয়ার 3 এর পাওয়ার 2 আমরা আগে এখানে লিখে নেব, এর পাওয়ার 3 প্লাস 2 এর পাওয়ার 5। একইভাবে এর পাওয়ার 4 এর পাওয়ার 3, তার মানে এর পাওয়ার 4 প্লাস 3 সমান 7। এটা দিয়ে একটা সূত্র এস্টাবলিশড হয় যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। তাহলে ফর্মুলাটা কি হবে? a টু দি পাওয়ার m প্লাস n। আমরা এখানে যেভাবে করেছি দেখো
এ টু দি পাওয়ার 1 এ টু দি পাওয়ার 2 মানে এ টু দি পাওয়ার 1 প্লাস 2। তা যদি m হয় তাহলে আর এটা n হয় তাহলে হবে m প্লাস n। এই ফর্মুলাটা আমরা মনে রাখার চেষ্টা করব। নেক্সট, এরপরে দেখো আমরা মূল গুণ অঙ্ক এখানে চলে যাই। এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 5। দেখো আমরা এখানে করেছি এ টু দি পাওয়ার 4 5, 4 যোগ 5 4 আর 5 কত 9। পরেরটা দেখো এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 8 সমান এক্স টু দি পাওয়ার 3 প্লাস 8, তাহলে 3 আর 8 হচ্ছে 11। পরেরটি দেখো 3 নম্বর এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 9 সমান এক্স টু দি পাওয়ার 5 প্লাস 9, দ্যাট মিনস 14। পরের অঙ্কটা দেখো সরল। এখানে দেখো 1 নম্বর 2 নম্বর আমরা এক দেখি 2a ইন্টু 3b স্কোয়ার ইন্টু 4c ইন্টু 6a স্কোয়ার ইন্টু 5b কিউব। আমরা যেটা করেছি a যেখানে যেখানে আছে 2a 6a স্কোয়ার দুইটি একসাথে লিখেছি, 3b স্কোয়ার 5b কিউব এক জায়গায় লিখেছি, 4c এক জায়গায় লিখেছি। এরপরে দেখো আমরা এখানে যেটা করেছি 2 আর 6 এক জায়গায় লিখেছি, এর পাওয়ার 1 আর এর পাওয়ার 2 1 প্লাস 2 ইন্টু 3 আর 5 এক জায়গায় লিখেছি, b এর পাওয়ার 2 b এর পাওয়ার 3 b এর পাওয়ার 2 b এর পাওয়ার 3 ইন্টু 4c। তাহলে এটা হবে 6 দ্বিগুণে 12, এর পাওয়ার 1 আর 2 হচ্ছে 3, 3 5 15, b এর পাওয়ার হবে 5 ইন্টু 4c। এরপরে আমরা করেছি সংখ্যাগুলোকে একত্র করেছি 12 15 4, a কিউব b টু দি পাওয়ার 5 এবং c কে আমরা আলাদা লিখেছি। এখন 15 4 12 15 এবং 4 এই তিনটি সংখ্যাকে আমরা গুণ করেছি, তাহলে এখানে পাওয়া গেছে 720। তাহলে a কিউব b টু দি পাওয়ার 5 c। পরের 2 নম্বর অঙ্কটি দেখো a ইন্টু a ইন্টু a ইন্টু b ইন্টু c ইন্টু b ইন্টু c ইন্টু a ইন্টু c ইন্টু b। তো আমরা কি করলাম, যতগুলো a আছে সমস্ত a গুলোকে একত্র করেছি, b গুলোকে একত্র করেছি, c গুলোকে একত্র করেছি। আমরা সহজভাবে আসতে পারি a কয়টা 1 2 3 4 এর পাওয়ার 4, b কয়টা 1 2 3 b এর পাওয়ার 3, c কয়টা 1 2 3 c এর পাওয়ার 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সরলগুলো এভাবে আস্তে আস্তে বোঝার চেষ্টা করব এবং নিজেরা বাসায় প্র্যাকটিস করব। নেক্সট আমরা পরে দেখি আমাদের অনুশীলনীতে দেখি। দেখো অনুশীলনী 4.2 1 নম্বরে সরল করো। এখানে মোট 6টি সরল আছে, আমি তোমাদের বোর্ডে দেখিয়ে দিচ্ছি, তোমরা অনুরূপভাবে বাসায় প্র্যাকটিস করবে, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথমে আছে 1 নম্বরে x টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার 7। আমরা x কে 3 বার লিখেছি, x কে 7 বার লিখেছি, ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি, তারপর এটাকে আমরা কাউন্ট করলাম, গণনা করলাম, তাহলে এখানে 10টি পাওয়া গেল। কয়টি? x টু দি পাওয়ার 10। একইভাবে আমরা যদি এই অঙ্কটাকে এভাবে করি x টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার 7, x এর পাওয়ার 3 প্লাস 7, 3 আর 7 যোগ করলে কত 10। আমরা এটাকে এভাবেও করতে পারবো, এভাবেও করতে পারবো। 2 নম্বর অঙ্কটি দেখো x টু দি পাওয়ার 3 ইন্টু a ইন্টু a টু দি পাওয়ার 5। আমরা এটা ভেঙে লিখেছি 3 বার, 1 বার, 5 বার, ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি, তারপর পুরোটাকে গণনা করলে আমরা পাই 9, মানে 9 a টু দি পাওয়ার 9। বিকল্প দেখো a টু দি পাওয়ার 3 ইন্টু a ইন্টু 5, তার মানে a টু দি পাওয়ার 3 প্লাস 1, এর পর কিছু নাই মানে 1 আছে, প্লাস 5, তার মানে a টু দি পাওয়ার 9। পরে দেখো 3 নম্বর অঙ্কটি দেখো x টু দি পাওয়ার 4 ইন্টু x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 9। আমরা x কে 4 বার লিখেছি, x কে 2 বার লিখেছি, x কে 9 বার লিখেছি, পরে আমি সমস্ত ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, এটা গণনা করলে আমরা পাইলাম x টু দি পাওয়ার 15। একইভাবে দেখো
এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 9, পাওয়ারগুলো যোগ করলাম, 4 প্লাস 2 প্লাস 9, এটা যোগ করলে আসলো 15, তার মানে এক্স টু দি পাওয়ার 15। অর্থাৎ এভাবেও অঙ্কটা করা যাবে, এভাবেও করা যাবে, যেটা তোমাদের ভালো লাগবে সেভাবেই তোমরা প্র্যাকটিস করবে। পরেরটি দেখো 4 নম্বর অঙ্ক, m ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু এম কিউব ইন্টু এন টু দি পাওয়ার 7। আমরা m গুলাকে একত্র করেছি, n টাকে একত্র করেছি, m এর পাওয়ারগুলো যোগ করেছি, দেখো 1 2 3, আর n এর পাওয়ার 3 প্লাস 7, এখানে m এর পাওয়ার আসলো 6, আর এখানে n এর পাওয়ার 10, এটাই আমাদের অ্যান্সার। পরেরটা দেখো 5 নম্বর অঙ্ক, 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 4c ইন্টু 3b। আমরা এগুলোকে একত্র করেছি, b একত্র করেছি, c আলাদা রেখেছি। a দেখো 3 দ্বিগুণে 6, এর পাওয়ার 1 1 যোগ করেছি, 3 4 12, b এর পাওয়ার 1 1 5c। এখন দেখো এখানে আসলো 6a স্কোয়ার 12b স্কোয়ার 5c। এখন 6 12 এবং 5 এটা আমরা একত্রে গুণ আকারে লিখেছি, আর a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এক জায়গায় লিখেছি। এখন 6 12 এবং 5 যদি গুণ করি তাহলে 360 হয়, অর্থাৎ 360, a স্কোয়ার b স্কোয়ার c। পরের অঙ্কটি দেখো 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। আমরা x গুলো একত্র করেছি, y একত্র করেছি, z আলাদা লিখেছি। এখন দেখো 4 দুগুণে 8, 2 প্লাস 2, 3 একে 3, y পাওয়ার 2 প্লাস 2, 2z স্কোয়ার। সংখ্যাগুলো 8 3 এবং 2 এক জায়গায় লিখেছি, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z স্কোয়ার, এটা গুণ করেছি, 8 3 এবং 2 গুণ করলে 84, অর্থাৎ 48, x টু দি পাওয়ার 4 y স্কোয়ার এবং z স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাজটি করব, আমাদের উদাহরণের যে অঙ্কগুলি আমরা ইতিমধ্যে তোমাদের দেখিয়েছি এবং আমাদের অনুশীলনী 4.2-এর এটি 86 পৃষ্ঠায় 1 নম্বরে যে 6টি সরল ছিল, এই সরলগুলি তোমাদের দেখানো হয়েছে। এগুলি তোমরা সুন্দর করে নোট খাতায় লিপিবদ্ধ করবে। সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে।